নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 2025 সালের জুলাই মাস প্রতিটি রাশির কেমন যাবে। একটা কথা মাথায় রাখবেন যে এই মাসে অনেক গ্রহের অবস্থান চেঞ্জ হচ্ছে, কেউ রিট্রোগেট হচ্ছে, কেউ বা ঘর চেঞ্জ করছে। তাই প্রতিটি রাশিরই কেরিয়ার, স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক প্রভৃতি বিষয়ের ওপরে ভালো মন্দ সব রকমেরই কিন্তু প্রভাব পড়বে। তাই কোন রাশির ওপরে কতটা শুভ বা অশুভ প্রভাব পড়বে সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। আজকে শুরু করব ধনু রাশি থেকে শুরু করে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই জুলাই মাস। প্রথমেই আসি ধনু রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন যাবে। যদি দেখা যায় যে অর্থভাগ্য, তো অর্থভাগ্য যে অর্থের যে আপনাদের অধিপতি অর্থাৎ শনি, তিনি হঠাৎ করেই এই মাসের 13 তারিখ থেকে রিট্রোগেট হবেন। তাই যতটা আপনাদের অর্থ আসার কথা ছিল বা অর্থনৈতিক লেভেল খুব একটা কিন্তু আপনাদের ভালো থাকবে না। তাই খুব বুঝে আপনাদেরকে খরচ করতে হবে বা ব্যয় করতে হবে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে ব্যবসার জন্য পার্টনারশিপ খোঁজা বা বিনিয়োগ করা, সেই দিকটা আপনারা একটু চেপে যান বা একটু ধীরে করুন। মাসের শেষার্ধের দিকে আপনারা পুনরায় সেটা শুরু করতে পারেন। যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের চাকরিস্থল প্রথমের দিকে যতটা ভালো থাকবে মাসের শেষার্ধে কিন্তু ভালো থাকবে না। হঠাৎ করে আপনাদের কর্মস্থলে গুপ্ত শত্রুতার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত পদ পেতে অসুবিধা হবে বা দেরি হবে, বা দেখা গেল যে আপনার যেটা পাওনা টাকা, পাওনা যে স্যালারি, সেটা হঠাৎ করে চেপে যাবে। তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ধনুরাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি লেভেলের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে আপনারা পড়াশোনায় যথেষ্ট অগ্রগতি লাভ করবেন। যথেষ্ট মানসিকতা বা একাগ্রতা বজায় রাখা সত্ত্বেও কোনো অজানা কারণবশত আপনাদের রেজাল্টের মান কিন্তু ভালো হবে না। তাই ভেঙে পড়বেন না, সাহস রাখুন, ধৈর্য রাখুন এবং অবশ্যই বিশ্বাস নিজের উপরে বজায় রাখুন। যারা উচ্চ শিক্ষার্থী আছে এই মাসের প্রথমার্ধে প্রচন্ড পরিমাণে মানসিক টেনশন, অজানা ভয়, ভীতিভাবের জন্য আপনারা আপনাদের লক্ষ্য থেকে পিছিয়ে আসবেন, যার জন্য আশানুরূপ পড়াশোনা বা তার পরীক্ষার মান বা রেজাল্ট কোনটাই কিন্তু আপনাদের আশানুরূপ ফল আপনারা পাবেন না। তাই এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের দিকে বলবো যে আপনারা হঠাৎ করে বুকের মধ্যে ঠান্ডা লেগে যাওয়া বা সর্দিতে কষ্ট পাওয়া বা বুকের হার্টের কোনো সমস্যায় আপনারা জড়িয়ে যাবেন। ডান চোখ এবং গাইনোকাল বা প্রস্টেট সমস্যা নিয়ে আপনারা সমস্যার সম্মুখীন হবেন এবং আপনাদেরকে ডাক্তার ঘরও কিন্তু করতে হবে। হঠাৎ করে আপনাদের নার্ভের সমস্যাও কিন্তু আপনাদের দেখা দেবে। এরপরে আসি যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের আগে যতটা সমস্যার মধ্যে ছিল এখন ধীরে 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 অনেকটাই সম্পর্কের মধ্যে দূরত্ব কমবে এবং সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বাড়বে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু একে অপরের পার্টনারকে বা একে অপরকে একটু বিশ্বাস করার চেষ্টা করুন। কৌতূহল বা অকারণ কৌতূহল আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব বাড়াবে। তাই এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমি মকর রাশি জাতক জাতিকা। মকর রাশি জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না, প্রচুর পরিমাণে আপনারা অর্থনৈতিক যে যোগান সেটা আপনাদের এসে যাবে, কিন্তু যেমন আসবে তেমনি কিন্তু আবার হঠাৎ করে বেরিয়েও যাবে। তাই চেষ্টা করুন যতটা বুঝে খরচ করা যায়। এরপরে আসি
মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা তাদের মিশ্রভাবেই চলবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু চলবে। এরপরে আসি যারা মকর রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনাদের একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, কর্মস্থলের পরিবর্তন বা কাজের পরিবর্তন বা কাজের ধরনেরও আপনাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আচ্ছা, এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষার্থীদের মান, পারিপার্শ্বিক পরিবেশ এবং নিজের ঘরোয়া পরিবেশের কারণে, নেগেটিভ পরিস্থিতির কারণে আপনাদের পড়াশোনার মান ভালো যাবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পড়াশোনার মান এবং রেজাল্টও ভালো হবে, এবং যারা উচ্চ শিক্ষার্থী কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের মান বা পড়াশোনার অগ্রগতি দুই ভালো হবে। আচ্ছা, এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে। স্পেশালি আমি আপনাদের বলবো মায়ের শরীরের দিকটা খেয়াল রাখুন, কারণ গৃহগত কিছু হঠাৎ করে ঝামেলা অশান্তির কারণে হঠাৎ করে মানসিক এবং শারীরিক কন্ডিশন আপনাদের উভয়েরই খারাপ হবে, তাই খেয়াল রাখবেন, স্পেশালি মায়ের দিকটা একটু খেয়াল রাখবেন। রক্তের সমস্যায় আপনারা ভুগবেন, হঠাৎ করে এনার্জি লস হয়ে যাবে এবং দাঁত নিয়ে কষ্ট পাবেন, দাঁত এবং হাতে আপনাদের হঠাৎ করে চোট লাগবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। যারা মকর রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই মাসটা মিশ্র ফল পাবেন, ভালো মন্দ মিশিয়ে আপনাদের দাম্পত্য জীবন আগাতে থাকবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তারা এই মাসে প্রেমের গাঢ়ত্ব বা সম্পর্কের বন্ধন আরো মধুরভাবে আগিয়ে যাবে। এরপরে আসি আমরা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের অর্থভাগ্য কেমন যাবে। প্রথমেই বলবো যে আপনাদের পাওনা টাকা হঠাৎ করে চেপে যাবে, বা যতটা পাওয়ার কথা ছিল, যতটা পাচ্ছেন ততটাও তার তুলনায় কিন্তু আরো পরিমাণে কমে যাবে, কারণ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি প্রথমের দিকে দগ্ধ থাকায় এই ব্যাপারটি শুরু হবে, এবং পুনরায় দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরে যে শনি অবস্থান করছে, এই শনি 13 তারিখ থেকে 13 জুলাই থেকে হঠাৎ করে রিট্রোগেট হওয়া শুরু করবেন, এবং এই রিট্রোগেট অবস্থায় থাকবেন বেশ কিছুদিন। তাই যতদিন থাকবেন সেই সময় আপনাদের পাওনা করি টাকা বা যেখান থেকে আপনারা মিনিমাম যতটুকু পাচ্ছিলেন যতটুকু তার থেকেও আরো কম পাবেন, বা দেখা গেল হঠাৎ করে বন্ধই হয়ে গেল, এরকম একটা অর্থনৈতিক সমস্যা আপনাদের কিন্তু থাকবে। তাই বুঝে খরচ করা বা কাউকে ধার দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত কাউকে ধার দেওয়াটা বা কারো কাছ থেকে লোন নেওয়া, এই দুটো জিনিস কিন্তু আপনারা বন্ধ রাখলে খুব ভালো হয়। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে ব্যবসার মান খুব ভালো যাবে না, অন্তত 1.5 বছর পর্যন্ত আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু যাবেন না। টুকটাক করে যেমন ব্যবসা চলছে তেমন আগিয়ে যাক, তবে এই মাসের প্রথমার্ধে অবস্থা খুব একটা কিন্তু ভালো যাবে না, ব্যবসায়িক অবস্থা ভালো যাবে না, কিন্তু পরবর্তীকালে ধীরে 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 এই ব্যবসায়িক কন্ডিশন অনেকটা ভালো হতে শুরু করবে। যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে হঠাৎ কোনো ঝামেলা বা বসের সাথে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হঠাৎ কোনো ঝামেলার কারণে চাকরি ছেড়ে বেরিয়ে আসার একটা মানসিকতা তৈরি হবে। তাই বুঝে কথা বলুন, কথাবার্তা বুঝে বলতে হবে, মেলামেশাও বুঝে করতে হবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা তৈরি না হয়। এরপর আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের শিক্ষার মান যথেষ্ট ভালো থাকবে, তবে মাঝে মাঝে একটা হতাশা, একটা উদাসীনতা বোধ, একটা খারাপ লাগা, এই একটা বোধ আপনাদের মধ্যে কাজ করবে, বা কোনো পড়াকে করায়ত্ত করতে একটু দেরি হবে, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকুন, পড়াশোনা এবং পড়াশোনার রেজাল্ট দুই ভালো হবে। এরপর আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা লেগে থাকুন, যে লাইনে আছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যে বিষয়ের উপরে আপনারা কোর্স করছেন বা পড়াশোনা করছেন সেই বিষয়টাকে আপনারা বজায় রাখুন, যথেষ্ট পরিমাণে আপনাদের একাগ্রতাও বজায় থাকবে এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে।
এরপর আসি কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে স্নায়ু শিরা নিয়ে কষ্ট পাবে, চোখের সমস্যা দেখা দেবে, হঠাৎ করে চোখে যন্ত্রণা হওয়া বা চোখে শিরায় লাগা বা হঠাৎ করে চোখে কোনো রকম সমস্যা আপনাদের দেখা দেবে। এছাড়া হচ্ছে আপনারা মাথায় আঘাত পাবেন, বারবার মাথায় আঘাত পাবেন, হঠাৎ করে রেগে উঠবেন, এই জায়গাটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মাসের প্রথমার্ধে এটা শুরু হলেও মাসের শেষার্ধের দিকে রক্ত সংক্রান্ত সমস্যা, পেট নিয়ে সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে। আচ্ছা, এরপরে আসি যারা কুম্ভ রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন, তাদের সম্পর্ক একদমই খুব ভালো যাবে না। হঠাৎ করে সম্পর্কের মধ্যে চিড়চিড়ে ভাব তৈরি হবে এবং এই চিড়চিড়ে ভাব থেকে কিন্তু একে অপরকে সন্দেহ করা, একে অপরকে দোষারোপ করা, হঠাৎ করে সম্পর্কের মধ্যে রাগান্বিত ভাব বেড়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু দাম্পত্য জীবনে ঘটতে থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগে যতটা সম্পর্ক ভালো মন্দের মধ্যে দিয়ে গেছে তার তুলনায় এই মাসটা আপনাদের সম্পর্কের গাঢ়ত্ব আরো ভালো হবে। এরপরে আসি আমি মীন রাশির জাতক জাতিকা। তো মীন রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলবো অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্য দেখতে গেলে হঠাৎ করে যাদের টাকা পাওয়ার কথা ছিল হঠাৎ করে পাবেন না, আবার যারা অনেকদিন ধরে ওয়েট করছেন পাবো পাবো পাবো, তারা দেখবেন হঠাৎ করে অনেকটা থোক টাকা পেয়ে গেছেন। এই বিষয়টা কিন্তু ঘটতে থাকবে। কিন্তু মাসের শেষার্ধের দিকে কি হবে, যারা টাকা পাচ্ছেন তাদের অনেকটা অংশ হঠাৎ করে বেরিয়ে যাবে, হঠাৎ করে খরচ হয়ে যাবে। তাই এদিকটা একটু আপনাদেরকে অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের শুরুর দিকে ভালো গেলেও শেষের দিকে একটু সমস্যা দেখা দেবে এবং বিদেশ থেকে বিনিয়োগের ব্যবস্থা হবে বা বিদেশের সাথে কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন। এই দিকটা আপনাদের ব্যবসার দিকে এইরকম ভাবে এই মাসটা চলবে। কিন্তু যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে হঠাৎ করে আপনাদের পদোন্নতি ঘটবে এবং আপনাদের কাঙ্ক্ষিত পদ বা কাঙ্ক্ষিত স্যালারি কিন্তু আপনারা পেতে পারেন। এতদিন ধরে যেটা কানাঘুষো চলছিল হবে কি হবে না, সেই জায়গাটার অবসান ঘটিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ এবং স্যালারি দুই কিন্তু আপনারা লাভ করবেন। আচ্ছা, এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি লেভেল এবং উচ্চ শিক্ষার্থী যারা আছেন তাদের উভয়কেই বলবো একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। কারণ হঠাৎ করে দেখবেন মাসের শেষার্ধে থেকে আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটছে, একভাবে পড়াশোনা করতে একভাবে লেগে থাকতে মানসিকতায় আর কুলাচ্ছে না বা ভালো লাগছে না। কিন্তু এই জায়গাটা যদি আপনারা অতিক্রম করতে পারেন, উভয় শিক্ষার্থীদের পড়াশোনা এবং রেজাল্ট দুই ভালো হবে। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলবো যে পেট সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দেবে, পেট আপনাকে ভীষণ ভোগাবে, একাধিকবার মাথায় আঘাত লাগার বিষয় আছে, ডান চোখ নিয়ে আপনাদের সমস্যা দেখা দেবে। তো এই জিনিসগুলোর দিকে একটুখানি খেয়াল রাখবেন আর বাবার শরীরের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন, কারণ বাবার হঠাৎ করে শারীরিক অসুস্থতার সম্মুখীন কিন্তু হবে। আচ্ছা, এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা মিলিয়ে মিশিয়ে কাটবে, তবে শেষের দিকে সম্পর্কের মধ্যে একটু দূরত্ব, একটু চিড়চিড়ে ভাব বেশি বেড়ে যাবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা আপনাদের মিলিয়ে মিশিয়ে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আপনাদের কাটবে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।